অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাইয়ের পর মাংস কাটতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়ে আগস্ট মাসে মারা যান রংপুরের পীরগাছা সদরের মাইটাল এলাকার কৃষক আব্দুর রাজ্জাক। একই উপজেলার আনন্দী ধনিরাম গ্রামের গৃহিণী কমলা বেগমও অসুস্থ গরুর মাংস রান্না করতে গিয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যান গত ৬ সেপ্টেম্বর। এখনও এই রোগে ভুগছেন তার পরিবারের আরও ৩ সদস্য। গত ২ মাস ধরে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ অ্যানথ্রাক্স। গরু কাটতে যা এই জায়গাতে একটু সামান্য একটু কাটা গেছিল। এর রক্তের সাথে অ্যাডজাস্ট হয়, সেই নখটা ধীরে ধীরে ফুলে যায়। ফুলে যাওয়ার পর 1 সপ্তাহের মধ্যে সে মারা যায়। আমরা মনে করছি জব করলে খাইলে কিছু হবে না, আমার রোগ অত বুঝি নেই আগে। তো ছোট একটা ফুটকিনের মতো উঠলো ঠ্যাঙে পায়ে, উঠিয়ে ওইটাই আর কি বিশৃঙ্খলা হয়ে গেল বেশি। ঘাগুলা মানে এরকম ফোসকার মতো হয়েছে। রোগ ভালো না, এটা ভাইরাস, তোমরা রংপুর নিয়ে দাও। পরের দিন আমরা রংপুর নিয়ে গেছি, সেদিনে শেষ। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, আক্রান্ত পশুর নমুনা পরীক্ষায় অ্যানথ্রাক্স নিশ্চিত হয়েছে। আক্রান্ত গবাদি পশুর চিকিৎসায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আর সিভিল সার্জন জানান, বিষয়টি নিয়ে IEDCR-কে জানানো হয়েছে। পুরাদমে কাজ চলছে এবং এ পর্যন্ত আমাদের প্রায় 20,000-এর উপরে ভ্যাকসিন করা হয়েছে শুধু পীরগাছা, এবং অন্যান্য জায়গায় যে 3টি উপজেলা সেখানে 12,000 মতো ভ্যাকসিন করা হয়েছে। IEDCR তাদেরকেই যে করছে, হ্যাঁ ফোনেও কথা হয়েছে তাদের সাথে। ওই যে বললাম স্যাম্পল চাই তারা, কিন্তু এটা আসলে নিয়ম, তারাই আসবে এসে কালেকশন করে নিয়ে যাবে। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত পশু জবাই ও মাংস বিক্রি বন্ধ করা না গেলে এই রোগ মহামারীতে রূপ নিতে পারে, আশঙ্কা স্থানীয়দের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।